এভরিওয়ান, গুড মর্নিং। আমি উমা। আমার ছোট্ট একটা পরিবারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। দিনটা ছিল রবিবার আর এখন ঘড়ির কাঁটাতে বাজে সকাল 5:30। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি হালকা হালকা রোদ উঠছে। তবে জানো তো প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। আর রাতেবেলা জানো তো ঠিকঠাক করে ঘুমাতে পারি না। রাতেবেলা একবার এসি চালাই, আবার বন্ধ করি। বেশি একটা চললে ঠান্ডা লাগে, আবার বন্ধ করে দিলে জানো তো ভীষণ পরিমাণে গরম লাগে। এই করে করে রাতে একদমই ঘুমাতে পারি না। আর রাতে জানো তো কারেন্টের প্রচণ্ড প্রবলেম হয়, একদমই ভোল্টেজ থাকে না, প্রচণ্ড আপ ডাউন করে। সে কারণে জানো তো পাখার একদমই স্পিডও থাকে না। যাই হোক, সকালবেলা উঠে পড়েছি আর উঠে কিন্তু গুটি গুটি পায়ে ওই যে কাজকর্ম শুরু করে দিয়েছি। আমাদের জানো তো গৃহিণীদের রবিবারে কিন্তু প্রচুর পরিমাণে কাজ থাকে। দেখবে ছুটির দিনে আমরা সবসময় চেষ্টা করি এক্সট্রা যে কাজকর্মগুলো থাকে সেগুলো করার। তবে এই যে ছেলের স্কুল তো নেই, তবে ছুটির দিনে আমাদের কাজ কিন্তু অনেক থাকে, সেগুলো থেকে আমরা কখনোই রেহাই পাই না। আর বাইরে দেখি ঝলমলে রোদ উঠছে আর দেখো বেশ ভালো লাগছে। বাড়ির চারপাশে না এত পরিমাণে ঘাস হয়ে গেছে, তোমাদের কি বলবো। আর এত ঘাস হয়ে গেছে, আর ছোট ছোট ঘাসের নিচে না ছোট ছোট সাপের বাচ্চা পর্যন্ত চলে আসে। আজকে বেশ 2-1 দিন দেখি বাড়ির চারপাশে না অনেক সাপ ঘোরাফেরা করে। এখন তো বর্ষাকাল, বুঝতে পারো, জঙ্গল হয়ে থাকে চারপাশে। আর পোকামাকড় সাপ কিন্তু বেশিরভাগই দেখা যায়। আমাদের এদিকে যেহেতু জলা জায়গা, চারপাশে জল জমে থাকে আর প্রচুর পরিমাণে জঙ্গল হয়ে থাকে, সে কারণে আরও বেশি পরিমাণে দেখা যায়। যাই হোক, এখন এই মুহূর্তে কি বলতো, বাইরের ঘাস টাস কিছুই পরিষ্কার করব না। বেশ কিছু ঘাস হয়ে গেলে না ঘাস মারার ওষুধ এনে দেব। কারণ এই ঘাস পরিষ্কার করতে গেলে না প্রচুর মাটি উঠে, তখন আর ভালো লাগে না, কেমন একটা লাগে। আর দেখবে বাড়িঘর সবসময় পরিষ্কার থাকলে বেশ ভালো লাগে। এদিকে রান্নাঘরটা একটু মোছামুছি করে নিয়েছি। আর একটু কি বলতো, টিনের রান্নাঘরে না একটু ঝুল পড়ে যায়, 2 দিন ছাড়া ছাড়া জানো তো ঝুলগুলো ঝাড়তে হয়। কেমন একটা ঝুল পড়ে থাকে, দেখতেও ভালো লাগে না। আর আমার রান্নাঘরে না সেরকম লাইটের ব্যবস্থা নেই, ওই যে কেমন একটা ঘোলা ঘোলা হয়ে থাকে আর কি সারাটা দিন। কি বলতো, এমনিতে যেহেতু জানালা নেই আর সবসময় যখন রান্নাঘরে ঢুকি না ওই লাইট ইউজ করতে হয়, আর লাইটের আলোটাও না ঠিকঠাক সেরকম পড়ে না। দেখি লাইটের মধ্যে প্রচুর পরিমাণে নোংরা হয়ে গেছে, তো সেই লাইটটাকেও কিন্তু মুছে ভালো করে পরিষ্কার করে দিলাম। তো এই যে ছেলে ঘুমাচ্ছিল, তো ভাবলাম চলো টুকটুক করে সকালের কাজকর্মগুলো সেরে নিই, সাথে ঘর দুয়ারগুলো গুছিয়ে নিই। এমনি তো দেখবে ছুটির দিনে বাচ্চা কাচ্চা বাড়ি থাকলে না কাজকর্ম করতে একটু দেরি হয়ে যায়। তবে একটু সকালবেলা ঘুম থেকে উঠে যদি কাজগুলো নিজের মতন গুছিয়ে করা যায় না, হাতেও অনেকটা সময় পাওয়া যায়। আর এই যে দেখো ফ্রিজটা এদিকে মুছে নিয়েছি। ভেবেছিলাম ফ্রিজের ভিতরে যত জিনিসপত্র আছে না সমস্তটা বের করে ভালো করে ডিপ ক্লিন করে নেব। যদিও বা আমার ফ্রিজটা সেরকম নোংরা হয় না, সবসময় কাপড় দিয়ে মুছে নিই, সেজন্য পরিষ্কার থাকে। তারপরও দেখবে ফ্রিজটা একটুখানি নোংরা হয়ে গেলে না দেখতে ভালো লাগে না। যেহেতু আমরা ফ্রিজের মধ্যে খাবার দাবার এটা সেটা রাখি, আর সেটা যদি অপরিষ্কার হয়ে থাকে না তখনও কিছু রাখতেও ইচ্ছে করে না। যাই হোক, এই যে এখন ফ্রিজটা ভালো করে মুছে নিয়েছি, আর ঘরের ভিতরে যে টুকিটাকি জিনিসপত্রগুলো আছে সেগুলো ভালো করে মুছে নিয়েছিলাম। আজকে কি বলতো, ঘরের ওয়ালগুলো ভালো করে ঝেড়ে নিয়েছিলাম, সেটা ক্যামেরা অফে করে নিয়েছিলাম। আর এই ঘরের পাকাটাও মুছে নিয়েছিলাম। সত্যি কথা বলতে ভিডিও করার এনার্জিটা আমার একদমই চলে গেছে। বেশ কিছুদিন ধরে আমার ভিডিওর মধ্যে একদমই ভিউজ হচ্ছে না, আর সেটা দেখে না মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। ভাবি যে ভিডিও করা ছেড়েই দেব। যদিও বা আর বেশ কিছুটা দিন ভিডিও করব, তারপরে আর ভিডিও করব না। কারণ ছেলেকে একটু সময় দিতে হবে, ওর পরীক্ষা আছে। বাচ্চার পরীক্ষা থাকলে না মাদের একটা টেনশান থাকে। ওরা যতই ছোট বাচ্চা হোক না কেন, পরীক্ষা দিলে ম্যাম তারা দেখিয়ে দেবে। তারপরেও কিন্তু আমাদেরও কিছু দায়িত্ব থাকে, সেগুলোকে তো পালন করতেই হবে। তো যাই হোক, এদিকে ঘরের ফার্নিচারগুলো মুছে নিয়েছিলাম। আগে যেহেতু ঘরের ওয়ালগুলো ভালো করে ঝেড়ে নিয়েছিলাম, সে কারণে কি বলতো ঘরের ফার্নিচারগুলো মুছতে হচ্ছে। যতই পরিষ্কার থাকুক না কেন, যখন ঘরের ওয়ালগুলো ঝাড়বে না তখন কিন্তু ঘরের ভিতরে যে জিনিসপত্রগুলো থাকে না ওখানে কিন্তু দেখবে প্রচুর পরিমাণে ধুলো পড়ে। আর সেগুলো না ঝাড়লে না একদমই ভালো লাগে না। আর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে না যে কোনো জিনিস দেখতেও ভালো লাগে।
আর সবসময় কিন্তু কষ্ট হলেও কিন্তু এই কাজগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে করার চেষ্টা করে। রোজ দিনের কাজগুলো আমরা রোজ দিন গুছিয়ে করে নিলে না পরিশ্রমটাও অনেকটা কম হয়। জানো তো সুখ কিন্তু এমনিতেই আসে না, তার জন্য অনেকটা কষ্ট করতে হয় আর অনেকটা ধৈর্য নিয়ে সংসারের কাজগুলো করতে হয়। আমরা গৃহিণীদের মধ্যে অনেকটা ধৈর্য আছে, না হলে একটা গৃহিণী কিন্তু এই যে বছরের পর বছর দিনের পর দিন সংসারের জন্য অনেক খাটাখাটনি অনেক কষ্ট করে পড়ে থাকে। শুধু ওই যে সংসারের মায়া এমন একটা জিনিস, একবার ধরে গেলে না সেখান থেকে বেরোনো অনেকটাই কষ্ট। আর জানো তো আর যারা ঘর বাড়ি গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারে তাদের তো কাজ প্রত্যেকটা দিনই আছে। যতই পরিষ্কার থাক না কেন, না পরিষ্কার করলে দেখবে ভালো লাগে না। সব সময় সকাল থেকে কাজগুলো গুছিয়ে করার চেষ্টা করি, যাতে পরবর্তীকালে আবারও না করতে হয়। আমি যে কোনো কাজ করলে একদম প্রথম থেকে ভালো করে গুছিয়ে করি, কারণ বারবার না একই রকম কাজগুলো করতে ভালো লাগে না। সে কারণে সকালবেলা দেখো রান্নাঘরটা ভালো করে ক্লিন করে নিলাম, আর এখন এই ঘরটা ভালো করে ক্লিন করে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছিলাম। ছেলে যেহেতু ঘুমাচ্ছিল তো ভাবলাম চলো টুকটুক করে বারান্দাটাও ঝাড় দিয়ে নিই। আর ওই ঘরটা কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি, ও ঘুমাচ্ছিল আর কি আস্তে আস্তে গিয়ে। আর দেখো সকাল থেকে এত জিলা দিয়ে রোদ উঠেছে কি আর বলবো, প্রচণ্ড পরিমাণে ঝলমলিয়ে রোদ বেরিয়েছে। আর এই রোদটা না প্রচণ্ড পরিমাণে চোখে পড়ছে, জানো তো। এখন কিন্তু বেশি একটা বাজে না, ওই যে 6টা 10-15 মতন বাজে। আর দেখো এখন কত রোদ বেরিয়েছে। যাই হোক, সকাল থেকে তো রোদটা মোটামুটি ভালো দেয়, কিন্তু ওই যে দুপুর নাগাদ না প্রচণ্ড পরিমাণে মেঘলা করে রাখে। বৃষ্টি হবে হবে কিন্তু বৃষ্টিটাও হচ্ছে না, আর এত গরম পড়ছে কি আর বলবো। আর জানো তো আমার না ভীষণ ইচ্ছে করে যদি আমার উঠোনটা বড় হতো তাহলে বেশ সুন্দর হতো। বাইরে তুলসী মঞ্চ থাকতো, বাইরের উঠোনটা সুন্দর করে লেপতাম, ঝাড় দিতাম, আমার তো বেশ ভালো লাগে। আমার বাবার বাড়িতে যেহেতু অনেক বড় উঠোন, আমি ছোটোবেলা থাকতে উঠোন ঝাড় দিতে ভীষণ পছন্দ করি। জানো তো আমি 3বার করে উঠোন ঝাড় দিতাম, সকালবেলা দিতাম, আবার দুপুরে স্নান করার আগে একবার দিতাম, আবার বিকেলবেলা দিতাম। একটা পাতা পর্যন্ত আমার বাবার বাড়িতে উঠোনে পড়তে দিতাম না। আমার মা সবসময় বলতো যে তুই যতদিন আছিস ততদিন এভাবে ঝাড় দিবি, তুই চলে গেলে তো আর ঝাড় দিতে পারবো না, কারণ আমার পক্ষে সম্ভব না। সত্যি কথা বলতে এখন মা আর পারে না, জানো তো 2-3 দিনে একবার উঠোন ঝাড় দেয়। যেহেতু আমার বাবার বাড়ির উঠোনটা অনেকটা বড়, বুঝতে পারো গ্রামের বাড়িতে। আর মা যেহেতু এখন বয়স হয়ে গেছে, বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে সেরকম রাখতে পারে না, ওই যে 2-3 দিন লাগিয়ে তারপরে করে। আর যখন আমি বাবার বাড়িতে যাই না, ওই কাজগুলো কিন্তু আমি এখনও করি। আগে পরিষ্কার পরিচ্ছন্ন করি, তারপরে আমি একটু রেস্ট করি। আর আমি কিন্তু এভাবে চলতেও ভীষণ পছন্দ করি। যাই হোক, সকালের বাসি এসে কাজকর্মগুলো সেরে স্নান করে পুজোটা সেরে নিয়েছি। দেখবে সকাল সকাল স্নান পুজোটা হয়ে গেলে না মনে হয় অর্ধেক কাজে হয়ে গেছে। এমনিতেই ছুটির দিনে আমাদের অনেক কাজকর্ম থাকে, তার মধ্যে যদি ঠাকুর পুজোটা টাইমের মধ্যে করে নিতে পারি না, অনেকটা ভালো লাগেও কাজ করে। এদিকে ঠাকুর পুজো করতে করতে আমার ছেলেও কিন্তু উঠে পড়েছে, আর উঠেই কিন্তু দুষ্টুমি শুরু করে দিয়েছে। যাই হোক, এই যে জামা কাপড়গুলো সকালে স্নান করার সময় ভিজিয়ে রেখেছিলাম, আর এখন পুজো দিয়ে এগুলো কেচে বাইরে দিয়ে দিচ্ছিলাম। আর সকালবেলা দেখতে পেলে খুব সুন্দর রোদ উঠেছে, একবার রোদ উঠছে আবার কি বলতো মেঘলা করছে। আর সকাল থেকে এত একটা ভ্যাপসা গরম কি আর বলবো। আর আমার না সকালবেলা স্নান করার অভ্যাস, সকালবেলা স্নান না করলে আমার ভালোই লাগে না। তো যাই হোক, তো ভাবলাম চলো পুজো করা হয়ে গেছে, এদিকে সকালে জলখাবারটা রেডি করে নিই, তারপরে ছেলেকে একটু পড়াতে বসবো, কারণ ছেলের তো সামনে পরীক্ষা আছে। তো আমি ওকে একটু সকাল বিকাল বসানোর চেষ্টা করি আর কি। তো যাই হোক, এই যে আজকে আমি কি বলতো বানাচ্ছিলাম লুচি, যেটা আমি আটা দিয়ে করি। আসলে আটা দিয়ে লুচি করলে না লুচিগুলো খেতে ভীষণ ভালো লাগে, ভীষণ সফট হয়। আর জানো তো আটা খেলে তো শরীরের জন্য কোনো রকম প্রবলেম হয় না। আর জানো তো ময়দাটা তো শরীরের জন্য ভীষণ ক্ষতিকারক। আমার ঘরে না সেরকম ময়দা আমি জমিয়ে রাখিও না, আর ময়দা নিয়েও আসি না, আটাটা আমরা খাই সবসময়, সেজন্য আটাটাই থাকে। তো দেখো আজকে বেশ কিছু
কিছুটা আমি এই যে আটা দিয়ে লুচি করে নিয়েছি, তবে বেশি একটা করিনি, অল্প করেই করেছিলাম। সকালবেলা যদিও বা এই খাবারগুলো না আমি সেরকম খেতে পারি না, তো যাই হোক আমি দুটো লুচি খেয়েছিলাম আর বাদবাকিগুলো আমি রেখে দিয়েছিলাম, বিকেলে ছেলেকে খাওয়ালাম আর কি। তো যাই হোক এখন ছেলেকে নিয়ে বসালাম, আর দেখবে লুচি না সেরকম খাওয়া যায় না, দুই একটা খেলে না পেটটা কেমন একটা ভরে যায় আর কি, যেহেতু তেলের জিনিস বুঝতেই পারো। তো খাওয়া দাওয়া করিয়ে ছেলে আর আমি তারপরে ছেলেকে পড়াতে বসিয়েছি। বেশ অনেকটা সময় আজকে নিয়ে ছেলেকে বসেছি জানো তো। সকালবেলা যেহেতু স্নান পুজোটা করে নিয়েছি, রান্নাবান্না যেহেতু একটু দেরি করে করব, তো ভাবলাম আগে ছেলেকে একটু পড়িয়ে নিই। তো ছেলেকে পড়ানো হয়ে গেছে, ওকে স্নান করিয়ে দিয়েছি। তারপরে এই যে দেখতে পাচ্ছ ছেলের বই খাতাগুলো গোছাচ্ছিলাম, তো ভাবলাম চলো এই ঘরে আজকে পড়িয়ে নিই। তো ছেলেকে পড়ানোর পর তো স্নান করানো হয়ে গেছে, ও গেছে ও জেঠুর বাড়িতে। তো ভাবলাম চলো এদিকে আমি কি বলতো ঘরের ম্যাট্রেসটা বের করে বাইরে রোদ্দুরে দিয়েছি। আর ম্যাট্রেসের উপরে না একটা কম্বল আছে, যেটা আমার বরের বিয়ের আগের আর কি, অনেক পুরনো, সেটা আমি ম্যাট্রেসের উপরেই পেতে রাখি। আসলে কি বলতো যেহেতু রোদ উঠেছে বাইরে, ভীষণ পরিমাণে রোদ উঠেছে, তো ভাবলাম চলো ঘরের ভিতর থেকে না ম্যাট্রেসটা একটু বের করে দিই, আর সাথে বিছানাপত্রের মধ্যে যা জিনিসপত্র থাকে সবটাই আমি রোদ্দুরে দিয়েছি। মাঝে মধ্যে দেখবে রোদ্দুরে দিলে জিনিসপত্রগুলো বেশ ভালো লাগে। আর ঘর দুয়ার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে না একটা হাইজিন মেনটেন থাকে। বিশেষ করে বিছানাটা দেখবে মাঝে মধ্যে একটু রোদ্দুরে বের করে দিলে না বেশ ভালো লাগে, ঘরটা ভীষণ ফ্রেশ লাগে। আর একটু ফ্রেশ লাগলে না ভীষণ গা হাত পা হালকা লাগে, আমার তো এরকম মনে হয়। সে কারণে আমি যখনই একটু সময় সুযোগ পাই না এভাবে কাজ করি, বিশেষ করে একটু রোদ্দুর উঠলে ঘরের জিনিসপত্রগুলোকে একটু বের করে দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখো খাটটা ভালো করে ঝেড়ে নিয়েছি, তো খাটটা ভালো করে এখন মুছে নেব। তার আগে এই যে ঘরের প্রত্যেকটা জিনিস একটু মোছামুছি করে নিচ্ছিলাম, প্রচুর পরিমাণে ধুলো ঢোকে। তোমরা সবাই জানো যেহেতু আমার খোলা বারান্দা, সামনে কোনো ঘর নেই, সে কারণে কি বলতো দরজা তো সবসময় পর্দা দিয়ে রাখতে পারি না, অনেক সময় পর্দা দিয়ে রাখলে না ভীষণ গরম লাগে, তো পর্দাটা আমি অন্যভাবে রাখি আর কি। তো সে কারণে প্রচুর ধুলো ঢোকে, তো সবসময় পরিষ্কার করে রাখতে হয়। আর জানো তো পরিষ্কার করে না রাখলে একটা দিন কেমন একটা লাগে, মনে হয় যে ঘরটার মধ্যে প্রচুর নোংরা হয়ে আছে। তো সে কারণে আমি রোজ দিন কিন্তু কাজগুলো করে নিই। আসলে কি বলতো আমার হাতে যখন একটুখানি সময় হয়, আর আমি কি বলতো অন্য কাজের সাথে সাথে কিন্তু ঘর গোছানোর জন্য ওই যে এক্সট্রা একটু সময় বের করে নিই, তাতে আমার বেশ ভালো লাগে জানো তো। তো আমি ঘরে যে ফার্নিচারগুলো সবসময় রাখি এগুলো কিন্তু আমি ওয়াল থেকে একটু সরিয়ে সরিয়ে রাখি, তাতে কি বলতো ওয়ালের সাথে রাখলে না অনেক মাকড়সার জাল হয়ে থাকে আর পরিষ্কার করা যায় না। তো আমি যেহেতু ওয়াল থেকে একটু একটু দূরে রেখেছি, সে কারণে আমি না ঝাড়ু ঢুকিয়ে ঢুকিয়ে ওই যে আলমারির নিচের জায়গাগুলো, ড্রেসিং টেবিলের পেছনের জায়গাগুলো সবটা পরিষ্কার করতে পারি। সেহেতু কি বলতো আমাকে ওই জিনিসগুলো না টেনে সামনের দিকে নিয়ে আসতে হয় না, এভাবে ঝাড়ু ঢুকিয়ে পরিষ্কার করে নিই, তাতে কিন্তু খুব সুন্দর পরিষ্কারও হয়ে যায়। তবে কি বলতো এই যে খাটের নিচটা আমার পরিষ্কার করতে অনেকটাই অসুবিধা হয়, যেহেতু ঝাড়ুটা এত লম্বা না, তো সে কারণে আমি নারকেলের শলা দিয়ে এরকম একটা ঝাড়ু বানিয়ে নিই, যেটাতে আমি ঘর ঝাড়তে পারি আর বিশেষ করে খাটের নিচটা পরিষ্কার করতে পারি। দেখবে খাটের নিচেও কিন্তু অনেক কিছু ঢুকে পড়ে, অনেক সময় দেখবে পাকার হাওয়াতে অনেক কিছু কিন্তু ওই যে নিচে ঢুকে যায়, বিশেষ করে খাটের নিচে। তো সেটা তো সব সময় পরিষ্কার করা সম্ভব না। তো দেখো আজকেও দেখো কতটা নোংরা বেরিয়েছে, এগুলো যে কোথায় থেকে আসে আমি বুঝতেও পারি না। তো যাই হোক খাটের নিচটা ভালো করে পরিষ্কার করে প্রত্যেকটা জিনিস মোছামুছি করে এই যে এখন ঘর বারান্দাগুলো আবারও একবার ঝাড় দিয়ে নিয়েছিলাম। সকালবেলা যদিও বা না ঘরগুলো মুছেছিলাম, কিন্তু এখন যেহেতু এই ঘরটা পরিষ্কার করেছিলাম কীরকম ধুলো ধুলো লাগছিল, তো ভাবলাম চলো এই যে ভালো করে কি বলতো মুছে নিই, না হলে ভালো লাগে না। আমার বাড়িটা ভাঙা হোক কিন্তু সবসময় গুছিয়ে এবং পরিপাটি করে রাখার চেষ্টা করি, তাতে আমার অনেকটা মানসিক শান্তি পাওয়া যায় জানো তো। ঘর যেমনই হোক না কেন একদম সুন্দর করে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে রাখলে না ওখানে অনেকটা মানসিক শান্তি পাওয়া যায়, বিশেষ করে আমার তো বেশ ভালো লাগে। আমার না কাজগুলো করতে কষ্ট হলেও কিন্তু কাজগুলো না করলে ভালো লাগে না, সে কারণে আমি কাজগুলো করতে অনেকটা আনন্দদায়কভাবে করার চেষ্টা করি। যাই হোক ম্যাট্রেসটা তো বাইরে দিয়েছি, আর দেখতেই পেলে কতটা ধুলো বেরোচ্ছে,
যদিও বা এগুলো বেশ খানিকটা রোদ লাগিয়েছি জানো তো, প্রায় আজকে 3 ঘন্টার মতন বাইরে ছিল। তারপরে আমি তার মধ্যে স্কিন কেয়ার করলাম, রান্নাবান্না করলাম, তারপরে সমস্ত কিছু নিয়ে এসে বিছিয়ে সাজিয়ে গুছিয়ে রাখলাম। যাই হোক, আজকে একদম সিম্পল রান্নাবান্না করেছি, এখন খেতেও বসে গেছি। আসলে কি বলতো, ছেলে বাড়িতে নেই, ওর জেঠুর বাড়িতে গেছিলো। তো ও আস্তে আস্তে বিকেল হয়ে গেছে জানো তো, আজকে একা একা একদমই ভালো লাগছিল না। তবে যাই হোক, ও আস্তে আস্তে বিকেল হয়ে গেছে, তারপরে ওকে ঘুম পাড়ালাম, তারপরে ঘুম থেকে ওঠার পর ওকে খাওয়ালাম, তারপরে আমি কি বলতো সন্ধ্যা বাতি দিলাম। আর এখন চটজলদি রেডি হয়ে যাচ্ছিলাম, ভেবেছিলাম যাব না, আজকে যাচ্ছি আমার জায়ের বাড়িতে, ওদের বাড়িতে ওই যে আমার জায়ের ছেলের বার্থডে আছে। ভেবেছিলাম যাব না, কারণ একা একা না বাচ্চাকে নিয়ে যাওয়া অনেকটাই কষ্ট, তো আমাদের বাড়িতে থেকে কিছুটা দূর আছে বুঝতেই পারো, সে কারণে যেতে চাই না। তবে ওখানে চলে আসলাম, আর এই যে ছোট্ট করে আয়োজন করা হয়েছে, যেহেতু আমাদের এখানে সেরকম কেউ নেই, আমরাই কোনো কিছু করলে করি আর কি। তবে চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আর আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না।